সুপ্রভাত বন্ধুরা, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। এই এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার। তো আমি সকালবেলা উঠেই আমি কী করি, আগে একটু জল খাই, তারপরে কী করি শুকনো মুড়ি খাই। আপনারা এরকম করে খাবেন, সকালবেলা শুকনো মুড়ি খেলে কি হবে, সারা দিনটা খুব ভালো যায়। মানে যাদের একটু গ্যাসের প্রবলেম হয়, সকালবেলা উঠে একটু হালকা খেয়ে মানে ভিতরে যে ইঞ্জিনগুলো আমাদের আছে তাহলে ঠিক থাকে। এটা সকালবেলা মুড়িটা খেলে খুব ভালো। ঠিক আছে, আজকে তো বৃহস্পতিবার, মায়ের মন্দিরে চলে এসেছি। স্নান টান করে আমি এসে বসে আছি, মা পুজো করছে। দেখুন মা, দেখুন মন্দিরে বসে আছে, পুজো করছে। দেখুন মায়ের ঠাকুরের বাসন টাসন মেজে পরিষ্কার করে দেখুন ঝকঝক করছে। আজকের বৃহস্পতিবার, মা দেখুন ঘটে ফুল দিচ্ছে, মা পুজো করছে। খুব সুন্দর করে মা পুজো করে প্রত্যেক বৃহস্পতিবারে। মা নিজেও সাজে, নিজেও আলতা টালতা পরে দেখুন কি সুন্দর সেজে মা পুজো করে। নিজে আগে সেজে নেয়, আলতা সিঁদুর পরে, তারপরে লক্ষ্মী পুজো করে। ঘটে ফুল দিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে মা লক্ষ্মীর ঘরটা। উলুধ্বনি দিতে পারে মা, খুব সুন্দর। মা আজকের গপুকে অনেক কিছু খেতে দিয়েছে। ক্যাডবেরি আছে, নাড়ু আছে, সব রকমের খয়ের নাড়ু, চিড়ের নাড়ু, সব কিছু, তিলের নাড়ু, সব কিছু আছে। মা পুজো করছে, তো মা আরতি করছে। দেখুন বৃহস্পতিবারে মা খুব সুন্দর করে পুজো করে, ঠাকুরের পুজো করে, নিজেও সিঁদুর আলতা পরে সুন্দর করে পুজো দিচ্ছে। দেখুন কি সুন্দর। আর আমি এখানে বসে আছি, বসে বসে মায়ের পুজো দেখছি। হ্যাঁ, খুব ভালো লাগে মায়ের পুজো দেখতে। আমি স্নান টান করে চলে এসেছি মন্দিরে। এইদিকে মা সব দিকে, সামনে পেছনে সব ঠাকুরকে আরতি করছে। মার কষ্ট হয় কিন্তু, দেখুন না পা কিরম লম্বা করে বসে আছে। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে দেখুন একেবারে সিঁদুর আলতা টকটকে করে পরে বসে আমার মা পুজো দেবে। মায়ের পা দুটো দেখেছেন কি সুন্দর। মায়ের পা সুন্দরই হয়, মায়ের পা যেমনই হোক, সে ভগবানের পা। মা এখন পুজো করছে, শঙ্খ আরতি করছে। মায়ের পুজো হয়ে গেল, মা এবারে নম করবে। মা গলায় কাঁচা দিয়ে হাত জোর করে নমস্কার করবে। মা নমস্কার হয়ে গেল, মায়ের পুজো হয়ে গেছে। কি সুন্দর দেখুন না, বাসনপত্র সব চকচক চকচক করছে বাসনপত্র। আমার মায়ের পায়ে খুব ব্যথা, কিন্তু আমাদের পুজো করতে দেয় না কোনো কিছু। মা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেয়। মা মাথা নিচু করে পুজো নমস্কার করছে। মায়ের পুজো হয়ে গেল। তোমার পুজো হয়ে গেল মা? হ্যাঁ, পুজো হয়ে গেল। এবারে মা, হ্যাঁ দেখি মা, হ্যাঁ মায়ের পুজো হয়ে গেল। মা তোমার কষ্ট হয় না এত সুন্দর করে বাসন টাসন মাজো? কষ্ট হবে কেন, মায়ের কাজ করতে গেলে কষ্ট হয়। আমি কত সুন্দর দেখুন করি, দেখান করবো না। সিঁদুর আলতা পরে, সিঁদুর দেখুন না একদম, দেখেছেন মাথার সিঁদুর কি সুন্দর মা পরে। আর পা দেখুন, মায়ের পা দেখুন কত সুন্দর আলতা পরে। এবারে মা কি করবে, ঠাকুরের প্রসাদ তুলবে। ঠিক আছে, একটু খেয়ে নিক ঠাকুর, তারপরে মা তুলে নেবে প্রসাদ। মা
মায়ের পুজো হয়ে গেল, মা প্রসাদ নিয়ে চলে এসছে। এবারে হচ্ছে মা, আমি, বাবা খাবো। দাদা তো নেই আর ছেলে নেই, আসলে খাবে ওরা। না খাও, তো ধরো হাতে নাও। তুমি তো বাবাকে দাও। কি খাবে? তুমি খাবে, খাও। ধরো। না, না, তো বাবার গোপুর ক্যাডবেরিটা খাচ্ছে। গপুর তালে খাই। এটা হচ্ছে বড় গপু, সোনা বাবা, এটা হচ্ছে বড় আমার গপু, কপালে। এটা বড় গপু বলে খাচ্ছে গোপুর। এই যে মা বাবা বসে আছে, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো পা মিলে বসে আছে, সবসময় পা মিলে বসে থাকে, বুঝেছো? আর এই যে বাবা বসে আছে, বাবা খাচ্ছে। আমাদের সবার স্নান হয়ে গেছে, বাবার হয়ে গেছে, আমার হয়ে গেছে। সবাই স্নান টান করে, লক্ষ্মী পূজা তো বৃহস্পতিবারে সকাল সকাল নাও, খাও। বসে। আমাকে গপুর প্রসাদ দিয়ে দিলাম। গপুকে ক্যাডবেরি দিই তো, ক্যাডবেরি এনে রেখে দিই। গপু ক্যাডবেরি খেতে ভালোবাসে। চিড়ের মোয়া এই যে চিড়ের গপু মোয়া, খেয়েছে, বল মা তুমি খাও, আমি খাব। চিড়ের মোয়া। গপুর জন্য এই খাবারগুলো দেওয়া হয়েছে। ক্যাডবেরি, কাজু, কিশমিশ, নাড়ু, আমি সব এসব এনে রাখি। আমার ছেলে খাবে না, গোপাল, আমরা সব খাই। গপু হচ্ছে নিজের ছেলের মতন, ছেলের মতন এটা সব কিছুই খায়। মা বলে খায় না, বলো সবাই খাবে। কি খাবে গপু? ঠাকুরকে খেতে দিতে হবে তো, ঠাকুর কি আর খায়? তবে সাজিয়ে দিতে হবে, খাবো তো আমরা, কিন্তু দিতে হবে, না দিলে আমাদের পাপ। তুই কি খাচ্ছ? আমি গোপালের চিড়ের মোয়া খাচ্ছি। চিড়ের মোয়া খাচ্ছি। আমার মা খুব খেতে ভালোবাসে এইগুলো, ও খেতে তো মাকে এনে দেবো। গপুরও খাওয়া হয়ে যাবে, একবারে গপুর কাছে এনে রেখে দিলাম, গপুরও খাওয়া হলো। বাবা মা আমরা সবাই খেয়ে, আমার ছেলেও ভালোবাসে। বাতাসা নিয়েছিল, গপু খাচ্ছে, সবাই খাচ্ছে, সব দেবতা। হ্যাঁ, তারপর মিষ্টি আমরাও। টিষ্টি, তারপরে আমরা খেয়ে নিই। এই গপু না করে দিলাম, গপু খেলেও প্রসাদে আমরা সবাই খেয়ে নিলাম, ওটা আরও বেশি ভালো হলো। আমার ছেলেরা এনে দেয় বাতাসা, গপুর জন্য সবাই দেবতা আছে না, ঠাকুর দেবতা। ঠিক আছে, আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর এটা রেখেছি, দাদা আর ছেলে আসলে খাবে। ঠিক আছে। ভালো থাকো মা। হ্যাঁ, বৃহস্পতিবারে আজকে তো বৃহস্পতিবার পুজো দেখালাম, মা পুজো করলো, তারপরে প্রসাদ খেলাম। এবারে মা আর আমি খেতে বসেছি। দেখুন খাবার, দেখুন আজ বৃহস্পতিবারে। করলা ভাজা, এইটা না, কি এটা? বৃহস্পতিবার হচ্ছে করলা ভাজা, মাছ, তারপরে এটা আমাদের বাড়িতে কি দিয়েছে মা? করলা ভাজা না, এটা অন্য, বলতে পারছি না। কি দিয়েছে মা? এটা কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা, আর এটা চচ্চড়ি, আর আর আলু দিয়ে, ফুল দিয়ে, ছোলা, একটা মাখা মাখা তরকারি। আর এটা একটা তরকারি দিয়েছে। এগুলো আমি আর মা এখন খাবো। ঠিক আছে, মা তো খাচ্ছে। আমাদের বাড়ির খাবার আজকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আমাদের বাড়ির খাবার আজকে খুব তাড়াতাড়ি। ঘরে ছেড়ে দিয়ে গেল। বৃহস্পতিবারে মা পুজো দিয়ে উঠেছে, খাচ্ছে। প্রসাদও খাওয়া হয়ে গেল। তো এবারে আমি আর মা এবারে খাবো মায়ের সাথে বসে বসে। আমাদের ছোটো বউ আজকে রান্না করেছে, কাঁকরোল ভাজা, এটা চচ্চড়ি করেছে সব সবজি দিয়ে, খুব ভালো। আর ঝোল করেছে, মাছের ঝোল। তো আমি তো কালকে চিকেন করেছি, বৃহস্পতিবার আজকের আমি আর মা খাবো না। তো মা বলে ওই মাছের ঝোল দিয়ে তুই আর আমি খেয়ে নিই। বৃহস্পতিবারে আমরা মাছই খাই না। তো এটা খাচ্ছি। ছোটো বউ রান্না খুব ভালো করে। খুব সুন্দর রান্না। ভালো হয়েছে, খাচ্ছ? হ্যাঁ, খুব ভালো। ঝোলটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি আর মা এখন বসে বসে খাচ্ছি। ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, এক হাতে ক্যামেরা ধরে না ঠিক মতো খাওয়া যায় না, দাদা তো নেই, একটা অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ভালো খাচ্ছি। আমার বৌমা রান্না করেছে, সব ভালো।
খুব সুন্দর রান্না করতে রান্না করতে বৌমা খুব ভালো, দুই ছেলে জামাই মেয়ে সবাই ভালো। দাদা আর আমি বেরোচ্ছি একটু নবীনার সামনে, ওখানে যাব গাড়ির কিছু পার্স আনতে, তারপরে এসে দোকানে যাব। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, এক্ষুনি একটা গাড়ির কাজ এসেছে। ঠিক আছে, যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। বাইকে করে যাচ্ছি এখন। ঠিক আছে, এখন আমরা যাদবপুর থানার সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে যাদবপুর থানা, থানার পাশ দিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তাটা দেখে খুব সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি, যাদবপুর থানার সামনে দিয়ে যাচ্ছে। কত গাছ পাশে, বড় বড় গাছ, গাছগুলো কি ভালো লাগছে। ঘরের সামনে দিয়ে যাচ্ছি, রাত্রিবেলা একটু ভালো লাগে, রাস্তাগুলো লাইট হয়ে আছে। পেছনে সাংস্কৃতিক মলটা ভালো লাগছে, রাস্তাটা লাইটে লাইট। গাড়ি করে যাচ্ছি। হেলমেটটা একটা মাথায় চাপাতে হয় না, খুব বাজে লাগে। এই প্রিন্স আনোয়ার রোডের সামনে চলে এসেছি, দোকানের সামনে। এবারে যাবো, কিনে নিয়ে তারপর চলে যাবো। ঠিক আছে, মার্কেট থেকে দোকানে চলে আসলাম, এই এসে বসলাম। দাদা তো গ্যারেজে গেছে, আমি এখানে বসে আছি। দিতে গেছিল, তো সেই দিন কেনা হয়নি কিছু। ননদের শাড়িটা খুব খারাপ লেগেছে, যে কোনো কারণে হয়তো কেনা হয়নি। তা আমি কিনে নিয়ে এসেছি, কালকে দেখিয়েছিলাম শাড়ি কিনেছি, কোন দোকান থেকে কিনেছি, কী শাড়ি কিনেছি সেগুলো দেখিয়েছি। আজকে ননদ এসছে, আমি ননদের হাতে শাড়িটা দিচ্ছি। খুলে দেখি, খুলে খুলে দেখা। ভাইপোটার শাড়ি দিল। এই আরেকবারও জল দিয়ে দিয়েছিল। না না, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে এটা আঁচল, এটা বল। ওটা দিতে গেছিল, শাড়ি দেওয়া হয়নি। আমি শাড়ি কিনেছি, দিচ্ছি। আমি তো ব্লগ করি, তো সেই জন্য ভিডিও হচ্ছে। কথা চাইছে দিদি, ব্লাউজ পিস আছে। হ্যাঁ, দারুণ ব্লাউজ পিস, একদম বড় হাতা করে। ব্লাউজ পিস আমার ভালো লাগে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে তো? ভাই দিয়েছে, ভাই যেটুকুই সুন্দর দিই ওটাই হচ্ছে সব থেকে ভালো। আমি নিজে পছন্দ করে কিনেছি, ভালো লেগেছে, আমার ননদেরও ভালো লেগেছে। সুন্দর কালার করেছে। ঠিক আছে, আসলাম, এসে বসে আছি। এবারে কি করবো চিন্তা করছি, রান্না বান্না তো করতেই হবে। মা দেখি এখানে বসে আছে, এই যে পাগলি বসে আছে। হ্যাঁ, মা বসে আছে। বসে আছে, তোমার কি বাড়িতে নেই? খুব ছেলে ছিল, ছেলেরা হাতটা বাবা বসে আছে, দুজনে মিলে বসে থাকে, টিভি দেখে। হ্যাঁ, তো আমি এসছি, এবারে দেখি কি রান্না বান্না করা যায়। একটু রান্না বান্না করতে হবে, তো আমি রাত্রিবেলা করেই রান্না করি। তো দেখি এবারে জামা কাপড় ছেড়ে কি করা যায়। দোকান থেকে আসলাম, তো সেটা দেখালাম, যা যা করেছি সব কিছুই আপনারা দেখলেন। আমাদের শাড়ি নিয়ে এসেছিলাম, ও বললো আর বাড়িতে যেতে পারবো না, তো তুমি দোকানে নিয়ে আসো। তো দোকানে দিয়ে দিলাম, সেটাও দেখালাম। তো এইবারে বাড়িতে এসে আর ভালো লাগছে না, দাদা বলছে অনেক কিছু রান্না আছে, তো আর কিছু করো না। কালকের যে চিকেনটা করেছিলাম সেটা এখানে রয়েছে, তার আগের দিনে একটা চিকেন কষা সেটাও রয়েছে। এবারে এখানে মাছের ঝোল আছে, এখানে ভোলা মাছ করেছিলাম সেগুলো আছে। দাদা বললো এইগুলো সব খেয়ে না। আর এখানে রসগোল্লা, এখানে কোটার সেই মিষ্টি পড়েই আছে। তা আমি বললাম এগুলো গরম করো, তো সবাই মিলে খাবো। আর এই শুধু এক হাঁড়ি ভাত গরম গরম করেছি, এবারে এইটা আমরা খাবো।
হাঁড়িতে করে ভাত করেছি। আরে বাবা মা বসে পড়েছে এই যে বৃহস্পতিবারে একদম লক্ষ্মী প্রতিমা একদম সেজে গুজে একদম বসে পড়েছে। এই যে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ বসে পড়েছে। হ্যাঁ, আমার বাবা মা একদম মানে কি বলবো, একদম লক্ষ্মী নারায়ণ মতন এই বাড়িতে। বৃহস্পতিবার হলে দেখবেন পুজো করবে দুজনে মিলে, মানে সে শুরু হবে মানে ধরো 9টায় শুরু হলে 12টায় শেষ হবে। এত পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের। আর দেখিয়েছি আজকে বাসন মাজা এই করা। আমার মায়ের পা ব্যথা, সবসময় আমার মায়ের পা ছড়িয়ে বসলে মায়ের ভালো হয়। রাত্রিবেলা মা বেশি খাবে না। আমাকে মাছ দিই। অনেক রকম তরকারি মিক্সড করা, আমার বাড়ির তরকারি, আমার দাদার বাড়ির তরকারি, সব রকম মিক্সড করে এখানে রাখা আছে। একটু একটু ছিল, আমি এটা দিয়ে গরম করে দিয়ে দিয়েছি। বাবা তো অন্য কিছু খাবে না, বাবা কিছুই খায় না, একটু সবজি দিই বেশি করে বাবা খায়। আর মাকে দিয়ে একটু সবজি দিই। মা একদম ঝোল খেতে চায় না। মা একটু খাও, একটু এটা খাও। তারপরে এখানে ভোলা মাছ আছে, কিভাবে থাক। ভোলা মাছগুলো তো ছোট ছোট, ভোলা মাছগুলো সব ভাগন ভাগন হয়ে গেছে। ছোট্ট ছোট্ট মাছ ছিল, বাবাকে দিই। ভোলা মাছ খেতে ভালোবাসে। মাছগুলো এতবার গরম হচ্ছে তো ভেঙে ভেঙে গেছে। বাবা মা এটা খাক, বাবার তো আর কিছু লাগবে না। আর এবারে মা মনে হয় একটু কিছু নেবে, চিকেন নেবে, চিকেন। মা একটু চিকেন ভালোবাসে না, চিকেনের ঝোল টোলগুলো খাবে। স্যুপটা কালকে করেছিলাম পাতলা জলের মতন, ওইটা মাকে দিই, তারপর আমি খেতে বসবো। ঠিক আছে, মা বাবা খাচ্ছে। এই ঝোলটা হচ্ছে কি আমার ঝোল, আমার দাদার ঝোল সব রকম এখানে। এটা হচ্ছে মিক্স ঝোল, এর মধ্যে মাছ ছিল, বাবাকে দিলাম। ভোলা মাছ, কাঁটা নেই, ছোটো ছোটো মাছ হলো, ভোলা মাছের কাঁটা খুব নরম। খাক বাবা মা, মাকে একটু চিকেন দেবো, তুমি খাও। ঠিক আছে, পাতলা ঝোলটা ছিল চিকেনের, সেটা আমি নিয়ে খাচ্ছি। বাবা মাকে দিয়ে দিলাম, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে। মিষ্টি দেবো, এবার আমি শুধু চিকেনের পাতলা ঝোলটা খাচ্ছি, খুব ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে চিকেনের ঝোলটা। আমি নিজে করেছিলাম তো, কাঁচা লঙ্কা দিয়ে, পুরো লঙ্কা দিইনি, কিছু না, নিজের মতন করে করেছি, ওই জন্য এত ঝোল ঝোল করে খাচ্ছি। খুব ঝোল। আর যদি আপনাদের দাদা করতো, মানে আমার শুধু আলু দিয়েছে। ঠিক আছে, বাবা খাচ্ছে, বাবার তো খাওয়া হয়নি এখনো, মায়ের খাওয়া হয়ে গেছে। এটা ভাইফোঁটার দিনে মাকে দিয়েছিল, মা খেয়েছে। আজ একটা আছে, এটা মাকে দিই। আর হচ্ছে একটা রসগোল্লা, এটা হচ্ছে, এই রসগোল্লা হচ্ছে আমাদের বড় বউয়ের বাড়ির থেকে, তো কাকা এসেছিল, দিয়ে গেছে। ঠিক আছে, ভালো খাচ্ছি, রসগোল্লাটা খুব ভালো খাচ্ছে। বর্তমানের রসগোল্লা হেবি ভালো, খুবই সুন্দর রসগোল্লা, খুব ভালো লাগছে, ভালো খাচ্ছি। আপনারাও খাবেন রসগোল্লা, ভালো কিন্তু খুব শরীরের পক্ষে খুব ভালো রসগোল্লা। ছানার জিনিস মা খাচ্ছে, আমার একটু ইচ্ছা করলো যে আমি এটা খাই। কি বলে, লেডি গিন্নি, লেডি গিন্নি মানে এটা পান্তুয়া। আমার খাওয়া কমপ্লিট হয়নি,
তাও মা খাচ্ছে, আমার দেখে একটু খেতে ইচ্ছা করলো। খাওয়া দাওয়া হিংসা করে খাই আমি। আমি যদি একা খেতে বলছি না সেরকম খাই না, কিন্তু এই যে সবাইকে নিয়ে বসে খাবো তখন আমার খাওয়াটা বেশি হয়ে যায়। ভালো, ভালো, খুব ভালো। মোটা হয়ে যাবো। মোটাই তো ভালো, লোকেরা তো দেখতে খারাপ করে। এই জিনিসটা দারুণ। ও এটা কি ভোটার দিনে তুমি নিয়ে এসছো? এই না দারুণ খেতে। আমার দাদা গরম করে দিয়েছে, আরো ভাবছি হেবি। এতটা ভাত নিয়েছি হয়তো খেতে পারবো না। ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।